আপনি কি একজন নতুন ইউটিউবার? ভাবছেন কি করে আপনার ইউটিউব চ্যানেলকে প্রফেশনাল লুক দেবেন, কি করে একটা ইউটিউব ব্যানার বানাবেন? তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। এই ভিডিওতে আপনি শিখতে পারবেন কি করে আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা ব্যানার বানাবেন, যেটা সব ডিভাইসেই সুন্দরভাবে সেট হয়ে যাবে। সব ডিভাইস বলতে বোঝানো হচ্ছে টিভি, কম্পিউটার, ট্যাব, মোবাইল। এইভাবে সাইজ ধরে ধরে ইউটিউব ব্যানার বানালে এই ব্যানারটি সুন্দরভাবেই সব ডিভাইসেই দেখা যাবে। এই ব্যানারটি আপনি আপনার মোবাইলে ক্যানভা অ্যাপ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখা যাক কীভাবে ক্যানভা অ্যাপ দিয়ে মোবাইলে আমরা ব্যানারটা বানাবো। যদি ক্যানভা অ্যাপটি আপনার মোবাইলে না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তারপরে আমরা ক্যানভা ড্যাশবোর্ডে যাব। এবার মোবাইল স্ক্রিনের একদম নিচের দিকে যে বাটন নেভিগেশন বার বা বাটন মেনু আছে, এখানে যে প্লাস সাইন বা ক্রিয়েট বাটন বা অ্যাড নিউ বাটনে ক্লিক করব। ক্যানভা অ্যাপের টপে যে সার্চ বার আছে, এখানে টাইপ করব ইউটিউব ব্যানার। স্ক্রিনে অনেকগুলো ব্যানার সাইজ ডিসপ্লে হবে। তার থেকে প্রথমটা ইউটিউব ব্যানার 2560x1440 পিক্সেলে ক্লিক করব। আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ বা ডিজাইন ক্যানভাস আসবে ও কতগুলি ব্যানার টেমপ্লেট শো হবে। আমরা এখন টেমপ্লেট ইউজ করব না, কিন্তু আমরা প্রি ডিজাইন এই ইউটিউব চ্যানেল আর্ট সাইজ গাইড বা ইউটিউব ব্যানার টেমপ্লেট গাইডটা ইউজ করে আমাদের আজকের ব্যানারটা ডিজাইন করব। এই ইউটিউব চ্যানেল আর্ট সাইজ গাইডটা ইউজ করে ব্যানার বানালে টিভি স্ক্রিনে পুরো ব্যানারটা দেখা যাবে 2560x1440 পিক্সেল। ডেস্কটপে ম্যাক্স ভিউতে দেখা যাবে 2560x423 পিক্সেল। আর ট্যাবলেট ভিউতে দেখা যাবে 1855x423 পিক্সেলস। আর মোবাইলে দেখা যাবে 1546x423 পিক্সেলস। এই স্পেসটাকে বলা হয় টেক্সট অ্যান্ড লোগো সেফ এরিয়া। এই স্পেসের ভিতরে টেক্সট ও লোগো ডিজাইন করলে সব ডিভাইসেই ঠিকভাবে দেখা যাবে। এবার নিচে মেনু বারে এলিমেন্টে ক্লিক করব। সার্চ বারে টাইপ করব শেপ। প্রথম স্কোয়ার শেপটাকে সিলেক্ট করে ক্লিক করলে শেপটা সঙ্গে সঙ্গে ডিজাইন ক্যানভাসে চলে আসবে। এই ব্লু শেপটার চারিদিকে যে ছোট ছোট ডট বা রিসাইজ হ্যান্ডেল দেখা যাচ্ছে, সেগুলোকে ধরে বা ড্র্যাগ করে স্কোয়ার শেপটাকে যে ডার্ক ব্ল্যাক স্পেস বা টেক্সট অ্যান্ড লোগো শেপ এরিয়া আছে সেখানে সেট করে নেব। এবার এই ব্লু রেক্ট্যাঙ্গেল শেপটা কালার চেঞ্জ করব। কালার প্যানেল থেকে নিজের পছন্দ মতো একটা কালার সিলেক্ট করে ক্লিক করলে বক্সটার কালার চেঞ্জ হয়ে গেল। এবার এই বক্সটাকে গ্রেডিয়েন্ট কালার দেব। বক্সটাকে সিলেক্ট করে কালার প্যানেলে গিয়ে নিচের দিকে কিছু গ্রেডিয়েন্ট কালার সোয়াচেস দেখতে পাবো। এগুলো ক্যানভা ডিফল্ট গ্রেডিয়েন্ট প্রিসেট। এখান থেকে একটা সিলেক্ট করলেই গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে যাবে। এবার এই রাউন্ড মাল্টি কালার প্লাস সাইন বা অ্যাড নিউ কালারে ক্লিক করব। এখানে মাল্টি কালার গ্রেডিয়েন্ট প্যালেট থেকে কালার কম্বিনেশন চুজ করে নিয়ে স্মুথ গ্রেডিয়েন্ট কালার এফেক্ট অ্যাপ্লাই করতে পারবো। এখান থেকে আমাদের ডিজাইনকে বা ব্যানারটাকে আমাদের পছন্দ মতো কালার গ্রেডিয়েন্ট আমরা সিলেক্ট করে আমাদের ডিজাইনকে অ্যাপ্লাই করতে পারবো। এবার ফোনের স্ক্রিনের নিচের দিকে যে মেনু বার আছে, সেখানে আমরা টেক্সটে ক্লিক করব। তারপর অ্যাডে হেডিংয়ে ক্লিক করব। তখন টেক্সট অ্যান্ড লোগো শেপ এরিয়াতে অ্যাডে হেডিং বক্সটা চলে এলো। এখানে আমি আমার চ্যানেলের নাম এডিট অ্যান্ড এঙ্গেজ টাইপ করে নিচ্ছি। এখানে আপনি আপনার চ্যানেলের নাম
লিখবেন বা টাইপ করে নেবেন। এবার টেক্সটটাকে সিলেক্ট অবস্থায় কালার প্যালেটে গিয়ে আমি টেক্সটের কালার হোয়াইট করে নিলাম। টেক্সটটাকে সিলেক্ট অবস্থায় আমরা টেক্সটের ফন্টও চেঞ্জ করে নেব। এখান থেকে আমরা অনেক রকম ফন্ট পাবো। আপনি আপনার পছন্দের মতো সুন্দর একটা ফন্ট আপনার টেক্সটকে দিয়ে দেবেন। আর টেক্সটের ফন্ট সাইজও আমরা বড় করে নিলাম এবং টেক্সটটাকে একদম মাঝামাঝি জায়গায় সুন্দরভাবে অ্যালাইন করে নিলাম বা সাজিয়ে নিলাম। এখানে আমি যে টাইপ করেছি এডিট অ্যান্ড এঙ্গেজ, এখানে অ্যান্ড আর এঙ্গেজের মধ্যে স্পেস দেওয়া হয়নি। আমি এখানে অ্যান্ড আর এঙ্গেজের মাঝখানে একটা স্পেস দিয়ে নেব। আবার মেনু বার থেকে টেক্সটে ক্লিক করব, তারপর অ্যাড এ সাবহেডিং ক্লিক করব। অ্যাড এ সাবহেডিং বক্সটা টেক্সট অ্যান্ড লোগো সেভ এরিয়াতে চলে আসবে। এবার 2 আঙুল দিয়ে ধরে বা ড্র্যাগ করে ডিজাইন এরিয়াটাকে জুম করে নেব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখানে আমি আমার চ্যানেলের জন্য একটা সাবহেডিং বা ট্যাগলাইন বা স্লোগান টাইপ করে নেব। আমি এখানে টাইপ করলাম ক্রিয়েটিভ এডিটস অ্যান্ড এঙ্গেজিং কন্টেন্ট, লার্ন অ্যান্ড গ্রো। আমার চ্যানেলটাকে বোঝাবার জন্য যে এটা কী নিয়ে কাজ করছে। মূলত কিভাবে আপনি আপনার ব্র্যান্ড বা চ্যানেলকে পরিচিতি দিতে চান তার উপর ভিত্তি করে আপনি এখানে আপনার পছন্দ মতো কিছু লিখতে পারেন বা একটা ট্যাগলাইন বা স্লোগান রাখতে পারেন। এবার সমস্ত টেক্সটগুলোকে ঠিকমতোভাবে সাজিয়ে নিলাম এবং আঙুল দিয়ে ধরে বা ড্র্যাগ করে এটাকে জুম আউট করে নিলাম। আমাদের চ্যানেল নেম এবং ট্যাগলাইন সমস্ত কিছু এই সেফ এরিয়ার মধ্যে এমনভাবে রাখতে হবে যাতে আমরা যেন মোবাইলে যখন ছোট ছোট দেখা যায় সেই চ্যানেলে গিয়ে আমরা ঠিক মতো এটাকে সেট করতে পারি। তার জন্য এটাকে আমরা জুম আউট জুম ইন করেও আমরা এটাকে সেট করে নিচ্ছি। আপনি চাইলে এই সেফ এরিয়ার মধ্যে আপনার লোগো, আপনার ফটো বা সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রাখতে পারেন। আমি এখানে খুব সিম্পলভাবে এটা আপনাদের দেখাবার জন্য করেছি। আমরা টেক্সটকে নানা রকম এফেক্টসও দিতে পারি। তার জন্য টেক্সটকে সিলেক্ট অবস্থায় রেখে নিচের মেনু বার থেকে এফেক্টসে ক্লিক করতে হবে। এখানে নানান রকম এফেক্টস পাওয়া যাবে, শ্যাডো, লিফট, হলো, স্প্লাইস, আউটলাইন, এরকম নানান রকম এফেক্টস পাওয়া যাবে। এবার এই বক্সটার চারদিকে যে ছোট ছোট ডট বা রিসাইজ হ্যান্ডেল আছে এগুলোকে ধরে ধরে বা ড্র্যাগ করে পুরো জায়গাটায় টেনে নেব বা বক্সটাকে বড় করে নেব। এবার ব্যানার সাইজ গাইড টেমপ্লেটটাকে ডিলিট করে দেব। এবার ব্যানার ডিজাইন ক্যানভাসটাকে সিলেক্ট করে কালারে ক্লিক করব। এখানে অনেক কালার অপশন দেখা যাচ্ছে, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করব। এখানে গ্রেডিয়েন্ট কালারেরও নানান রকম অপশন পাওয়া যায়, এখান থেকে আমি আপনার পছন্দ মতো একটা কালার চুজ করে নিলাম। গ্রেডিয়েন্ট কালারগুলোকেও আমরা আমাদের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি।
আমাদের চ্যানেলের জন্য একটা সিম্পল ব্যানার রেডি হয়ে গেছে। এবার এটাকে ডাউনলোড বা সেভ করার পালা। স্ক্রিনের উপরের দিকে একদম ডান দিকে যে আপ অ্যারো কি আছে সেটাকে শেয়ার বাটন বলে, আর ডাউন অ্যারো কিটাকে ডাউনলোড বাটন বলে। এখান থেকে আমাদের ডিজাইন আমরা ডাউনলোড বা সেভ করে নেব। ফাইল টাইপ পিএনজি বা জেপিজি রাখবো। এবার আমি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ব্যানারের সাইজটাকে চেক করে দেখব ঠিক আছে কিনা। আমরা যখন ডিজাইনটাকে আমাদের ইউটিউব ব্যানারে সেট করতে যাব তখন ইমেজটা জুম আউট অবস্থায় আসবে, সেটাকে ড্র্যাগ করে আমরা জুম ইন করে টেক্সট অ্যান্ড লোগো সেভ এরিয়া সেট করে নেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।